নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দেশ জুড়ে ধর্মঘট। হুগলি চুঁচুড়া জোনে 12 ঘন্টার ধর্মঘটেও জনস্বার্থে খোলা রইল 5টি ওষুধের দোকান। সুগারের দৃষ্টিহীন মা, আর্থিক অনটনে উচ্চ মাধ্যমিকে 76.2% চুঁচুড়ার সৌমিতার। 12 ঘন্টার ধর্মঘট পশ্চিমবঙ্গের ওষুধের দোকানগুলিতে। হুগলি চুঁচুড়া জোনে বন্ধ ছিল 325টি দোকান। অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে একগুচ্ছ দাবি দাওয়াতে পালিত হয় এদিনের এই ধর্মঘট। অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশজুড়ে 24 ঘন্টার ওষুধের দোকান বন্ধের কর্মসূচি পালিত হলো। তবে পশ্চিমবঙ্গে এই কর্মসূচি 12 ঘন্টার জন্য পালন করা হয়। গতকাল রাত 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত চলে এই ধর্মঘট। হুগলি চুঁচুড়া জোনে মোট 330টি ওষুধের দোকান রয়েছে। ধর্মঘটের জেরে অধিকাংশ দোকানই বন্ধ ছিল। তবে ওষুধকে জীবনদায়ী পরিষেবা হিসেবে বিবেচনা করে রোগীদের স্বার্থে 5টি দোকান খোলা রাখা হয়েছিল। তার মধ্যে বাকি সমস্ত দোকানই নির্ধারিত সময়ে ধর্মঘট পালন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের কথা মাথায় রেখেই কয়েকটি দোকান মাত্র খুলে রাখা হয়েছিল। এদিনের এই ধর্মঘটের দাবিগুলির মধ্যে মূলত ছিল অনলাইন ওষুধের ব্যবসা বন্ধ করতে হবে, ওষুধের দাম কমাতে হবে, নিম্নমানের ওষুধ বাজার থেকে বন্ধ করতে হবে, জাল ওষুধের ব্যবসা বন্ধ করতে হবে সহ একাধিক দাবি। ওষুধ ব্যবসায়ীদের দাবি, এই ন্যায্য দাবিগুলি মেনে নিলে সাধারণ মানুষ উপকৃত হবেন, যেমন তেমনি ওষুধ ব্যবসায়ও স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে। আমাদের এই যে অনলাইন মেডিসিন বা ই ফার্মেসি আজকে যেভাবে জাল ও ভেজাল ওষুধ তাদের মাধ্যমে আমাদের এই সমাজে ছড়িয়ে পড়ছে, এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ স্বরূপ সারা ভারতবর্ষব্যাপী একদিনের প্রতীকী ধর্মঘট আমরা পালন করছি। এই স্বার্থে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের প্রায় 4.5 লাখ যে সদস্য আছে তারা সকলে আজকে এই বন্ধ পালন করছে। সাথে সাথে আমাদের হুগলি চুঁচুড়ো জোন যে চুঁচুড়ো শহর এবং তার পাশে প্রায় 330 জন আমাদের রিটেল সদস্য রয়েছে, তারাও এই বন্ধ পালন করছে। গতকাল রাত 12টা থেকে শুরু হয়ে আজকে সকাল 12টা অবধি আমরা এই বন্ধ পালন করব। 12টার পর আমাদের সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে। আজকে যেভাবে আমরা এই যে ছাড়ের নামে ভেজাল ওষুধ বিভিন্নভাবে আমরা সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ছে, এই জন্যই আমাদের এই বন্ধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 12 ঘন্টা, সারা ভারতবর্ষে এটা 24 ঘন্টার বন্ধ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এইটা কাল রাত 12টা থেকে আজকে বেলা 12টা পর্যন্ত এই বন্ধ পালন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভায় বিজেপি বিধায়ক সুবীর নাগ জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি উন্নয়ন নিয়ে চলে আলোচনা। বুধবার তৃণমূল পরিচালিত হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রবেশ করলেন এলাকার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুবীর নাগ। পুরসভায় এসে তিনি প্রথমেই প্রাক্তন পুরপ্রধান তথা 25 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত রায়কে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। এরপর বিধায়ক পুরপ্রধান সৌমিত্র ঘোষের সাথে বৈঠক করেন। বেশ কিছুক্ষণ আলোচনা চলার পর পুরসভার সভাকক্ষে কাউন্সিলরদের সাথে পরিচিতি পর্ব সারেন তিনি। ওই সভাকক্ষেই পুরসভার পক্ষ থেকে সুবীর নাগকে সম্বর্ধনা জানানো হয়। বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কাজের সুবিধা অসুবিধা নিয়ে কাউন্সিলরদের মতামত শোনেন বিধায়ক। বিশেষ করে নিকাশি ব্যবস্থা ও আবর্জনা পরিষ্কারের ওপর জোর দেন তিনি। সুবীর নাগ জানান, এখন থেকে প্রতিটি ওয়ার্ডে নোংরা পরিষ্কারের কাজ দেখভালের জন্য বিধায়কের একজন করে প্রতিনিধি থাকবেন। মূলত নতুন সরকার আসবার পর পুরো পরিষেবাও যাতে ঠিকঠাক চলে বা পুরো পরিষেবার কাউন্সিলর এবং অন্যান্যদের সাথে একবার সম্পর্ক করা, তাদের সুবিধা অসুবিধা, আমার এমএলএ হিসাবে এখানে কি করণীয় আছে এটাও জেনে নেওয়া।
বিস্তারিত আমাদের মূল কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করি। আমাদের এই পৌরসভার সবথেকে বড় সমস্যা হচ্ছে আমদানি আটানি খরচার উপায়। তো আমরা এই যে ভুতুড়ে লেবার নিয়ে এতদিন ধরে বিভিন্নভাবে বলা হচ্ছিল, আজকে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যারা কাজ করবে না তাদেরকে পয়সা দেওয়া হবে না। এই ঘরে বসে থেকে দীর্ঘদিন যারা মাইনে তুলে গেছে, এতে পৌরসভা দিন দিন দুর্বল হয়েছে। এবার তারপরেও কিছু পরিস্থিতি আছে যে পেনশন দেওয়া এবং অন্যান্য কিছু, যে যাতে একটা বড় ব্যয় পৌরসভার হচ্ছে, তাদের থেকেও কিছু প্রস্তাব আছে, সেটাও আমি যথা উপযুক্ত জায়গায় পৌঁছে দেবো। কিন্তু কোনো পরিস্থিতিতেই আর ভুতুল এবারদের কোনোরকমভাবে মাইনে দেওয়া যাবে না, এটা আজকে সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন জায়গায় বর্ষার সময় আমরা দেখেছি যে দীর্ঘদিন জল জমে থাকে, মানুষের অসুবিধা হয়, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা প্রজেক্ট এই ওয়াটার লগিংকে আটকানোর জন্য আমরা আমাদের চেয়ারম্যান সাহেব আগামী কদিনের মধ্যেই আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট এবং সেটাকে কীভাবে আমরা মেকওভার করতে পারি সেটার জন্য একটা প্রস্তাব দেবেন। সেই প্রস্তাব আমি মন্ত্রিসভায় আমাদের বাজেটে যদি অনুমোদন করানো যায় তাহলে আমার চুঁচুড়াবাসীর ক্ষেত্রে অনেক সহজসাধ্য হবে। সভা শেষে তিনি পুরসভার বিভিন্ন দপ্তরে যান এবং কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। স্বাস্থ্য দপ্তরে গেলে ওই দপ্তরের পুর পরিষদ সদস্য জয়দেব অধিকারী তাকে সম্বর্ধিত করেন। পুরপ্রধান সৌমিত্র ঘোষ বলেন, আলোচনা ভালোই হয়েছে। শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবা নিয়ে ইতিবাচক কথাবার্তাও হয়েছে। খুব সদর্থক আলোচনা হয়েছে। আমরা আমাদের পৌরসভার কিছু ত্রুটি বিচ্ছুরির কথা তুলেছি, কী করলে ভালো হয় সেটাও আমরা জানিয়েছি, প্রস্তাব দিয়েছি। উনি সেইটার সঙ্গে একমত হয়েছেন, আমাদের লিখিত আকারে ডিটেলসে দিতে বলেছেন। আমরা সেগুলো নাকি জানাবো, যাতে আমরা পৌরসভার যে সুযোগ সুবিধাগুলো পেলে আমরা আমাদের পৌর কর্মচারী এবং পৌরবাসীকে ভালো রাখতে পারবো, উনি সেটা সহযোগিতা করবেন বলেছেন। আমরা সেটা ওনারা লিখিত আকারে জানাবো। হ্যাঁ, উনি বলেছেন ওনার একজন করে প্রতিনিধি থাকবে প্রত্যেক ওয়ার্ডে, যারা লোকালে কাজকর্ম দেখাশোনা করবে, পরিষ্কারের ব্যাপারগুলো দেখবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সর্দাররা আছে, কাজ দেখাশোনা করে। ওনার যদি প্রতিনিধি থাকে সেটা একদিকে ভালো, কারণ পৌরবাসীর ভালো। ওনাদের তরফ থেকেও রইল, আমাদের পৌরসভার তরফ থেকে রইল। অ্যাকচুয়াল প্রবলেমের মুখোমুখি হবে। বাইরে থেকে তো অনেকজন অনেক কথা বলে দেয়, সেইটা ওনারাও ফিল্ড ওয়ার্ক করলে দেখতে পারবেন যে কোথায় কোথায় কী ত্রুটি রয়েছে, ওয়াকিবল হবে। একযোগে কাজ করলে নিশ্চয়ই পৌরবাসীর উপকার হবে। যেসব প্রমোটার ফ্ল্যাট নির্মাণ করছিল, 4 তলা 5 তলা বিল্ডিং, সেখানে কোথাও 18টা 20টা 22টা এরকম পরিবার রয়েছে, তারা সাবমার্সিবল বসাবার অনুমতি পৌরসভা থেকে নিত। আমরা নিয়ম অনুযায়ী পারমিশন চার্জ 50,000 টাকা জমা নিয়ে দিতাম, আর প্রতি মাসে 2,000 টাকা, মানে বছরে 24,000 টাকা পৌরসভার আয় হতো এই বিল্ডিংগুলো থেকে। তা বর্তমানে বিধায়ক বললেন যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ওই সাবমার্সিবলগুলোকে বন্ধ করতে হবে। মাটির তলায় জল কমে যাচ্ছে, ভ্যাকুম তৈরি হচ্ছে, যে কোনো সময় ধস নামতে পারে ভূমিকম্পতে। তা আমরা তার কথা ভালোভাবে নিয়েছি। এগুলো আমরা খতিয়ে দেখে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সরকারের যদি বক্তব্য থাকে সরকারের তরফে যে সমস্ত ফ্ল্যাটে সাবমার্সিবল বন্ধ করতে হবে, আমরা তো সরকারের আন্ডারে, আমরা একটা পার্ট, সরকারের নিয়ম অনুযায়ী নিশ্চয়ই সেটা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরে টোটো নিয়ন্ত্রণ ও যানজট কমাতে প্রশাসনের পদক্ষেপ, সমর্থন বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্যের। শ্রীরামপুর শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণ, রাস্তা দখল করে ব্যবসা বন্ধ এবং যানজট কমাতে প্রশাসনের পদক্ষেপকে সমর্থন জানালেন বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শহরকে সুশৃঙ্খল ও যানজট মুক্ত করতেই প্রশাসন ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে।
বিধায়কের বক্তব্য, টোটো মুক্ত নয়, তবে সবকিছুরই একটা সঠিক নিয়ন্ত্রণ দরকার। এতদিন প্রশাসনের হাতে সেই নিয়ন্ত্রণ ছিল না, এখন তারা সেই দায়িত্ব নিয়ে কাজ করছে। মানুষের সুবিধে, রাস্তা পরিষ্কার রাখা এবং চলাচল স্বাভাবিক রাখাই মূল লক্ষ্য। তিনি জানান, টোটো ও অটো চলাচলের ক্ষেত্রেও ভবিষ্যতে নির্দিষ্ট আইন ও নিয়ম প্রণয়ন হতে পারে, তবে সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। সবাইকে নিয়ে চলাই আমাদের উদ্দেশ্য, এদিন এমনটাই জানান ভাস্কর বাবু। এদিন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন বিধায়ক। তিনি জানান, শ্রীরামপুর থেকে দীঘা ও মন্দারমণি পর্যন্ত প্রথম এসি বাস পরিষেবার উদ্বোধন হতে চলেছে। সেই অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও শোনান তিনি। বলেন, জিরো টলারেন্সের নীতি নেওয়া হয়েছে, কোথাও দুর্নীতি হলে বরদাস্ত করা হবে না। টোটো মুক্ত নয়, ব্যাপারটা হচ্ছে যে কোনো ব্যাপারেই একটা সঠিক নিয়ন্ত্রণ দরকার, যে নিয়ন্ত্রণ এতদিন প্রশাসনের হাতে ছিল না। তো সেই নিয়ন্ত্রণটা তারা হাতে পেয়েছেন এবং তারা তাদের মতন কাজ করছেন, যেটা জনগণের সুবিধে, রাস্তাঘাট পরিষ্কার থাকা, রাস্তায় চলাচলের ব্যবস্থা করা, তার সঙ্গে টোটো চলবে, অটো চলবে নিয়ম মতো। সেখানেও একটা আইনের ব্যাপার থাকবে, আগামী দিনে হয়তো সেই আইনগুলো প্রণয়ন হবে, কিন্তু একটু সময় লাগছে। সবাই থাকবে, সবাইকে নিয়ে চলারই আমাদের উদ্দেশ্য সব জায়গায়। তাই আপনি বিবিধ স্ট্রিট থেকে আরম্ভ করে সব জায়গায় দেখুন, রাস্তা চওড়া মনে হবে। অহেতুক রাস্তায় বসে রাস্তাকে দখল করে ব্যবসা করাটা তো ঠিক না। যারা করছেন তাদেরও আমরা বার্তা দেবো যে আপনারা ব্যবসার জায়গায় গিয়ে ব্যবসা করুন। অনেক ভাবনা চিন্তা আছে, আমি তো পরপর ভাবনা চিন্তাগুলো প্রত্যেকবার বলছি। আস্তে আস্তে সব আপনারা দেখতে পাবেন, একটু সময় দিতে হবে। প্রথম প্রায়োরিটি যেটা, সেইভাবেই আমি আস্তে আস্তে এগোচ্ছি। আজকেই যেমন আপনারা দেখতে পাবেন যে একটা এসি বাসের উদ্বোধন হতে চলেছে শ্রীরামপুর টু দীঘা মন্দারমণি, প্রথম এসি বাস, এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেই হবে, সব নিয়ম মেনে হবে। আমি সেখানে উপস্থিত থাকবো স্পেশাল গেস্ট হিসেবে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সব কাজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সব কাজ প্রশাসনের কাজ। এমএলএ এমপি সেটা তদারকি করবে ঠিক মতন হচ্ছে কিনা, ফান্ড যেগুলো আসছে সেগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে কিনা মানুষের জন্য, চুরি হয়ে যাচ্ছে কিনা, সাইফন হয়ে যাচ্ছে কিনা, সেইটা দেখার কাজ হচ্ছে এমএলএ এমপি। সেটা যদি হয়, লুট যদি হয়, দুর্নীতি যদি হয়, সেখানে আমরা কিন্তু বরদাস্ত করব না। এবার জিরো টলারেন্স সেখানে আমাদের, বাকিটা প্রশাসন তার মতো করবে। উন্নয়ন আসল কাজ, উন্নয়নটা আমাদের দেখতে হবে। অন্যদিকে শহরের এক টোটো চালক জানান, নতুন ব্যবস্থার ফলে প্রথম দিকে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে। তার কথায়, দোকানদারদের সঙ্গে একটু মনোমালিন্য হচ্ছে, কারণ আমরা আগে যেখানে দাঁড়াতাম এখন একটু পিছিয়ে এসেছি, তবে দুপক্ষই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের ভালো হয়েছে, সাধারণ লোকেদেরও ভালো হয়েছে। ঠিক আছে, আমাদের একটু অসুবিধা হচ্ছে, লাইনটা চলে যাচ্ছে বাংলা স্কুল পর্যন্ত। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু আমাদের যেরকম সমস্যা হচ্ছে, সেরকম ভালো হয়েছে। সাধারণ মানুষ সবাই গাড়ি ফাড়ি নিয়ে ঠিক মতন যেতে আসতে পারছে। আরেকটা সমস্যা হচ্ছে, যদি ওখানে সিভিক দেয় ঠিক মতন ডিউটি করে, এখানে যেরকম এইখান থেকে সিভিক দিত, আর একটা হচ্ছে মানে ওই পিসিচন্দ্র ওখানে সিভিক দিত, আর মাঝখানে একটা সিভিক দিত। এই সিভিকগুলো যদি ঠিক মতন দেয়, তাতে টোটো যদি না ঢুকতে পারে, আরো সমস্যার সমাধান হবে সাধারণ মানুষের এবং আমাদেরও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অশান্তি ও অত্যাচারের অভিযোগে চুঁচুড়ায় তৃণমূলের শান্তির জন্য পদযাত্রা, নেতৃত্বে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক অশান্তি ও অত্যাচারের অভিযোগ তুলে চুঁচুড়া বিধানসভা এলাকায় শান্তির দাবিতে পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ, নির্বাচনের পর বিজেপি নামধারীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। সেই পরিস্থিতির প্রতিবাদেই এই শান্তি পদযাত্রার আয়োজন। বিভিন্ন পঞ্চায়েতে এবং 1 থেকে 30 ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এখনো বিজেপি এবং বিজেপি নামধারী কর্মীরা, আমাদের দলের কর্মী এবং যারা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসত, তাদের উপর অহেতুক অত্যাচার চলছে। কোথাও কাউকে কান ধরে উঠবস করানো হচ্ছে, কোথাও কাউকে নাকে খত দেওয়ানো হচ্ছে, কোথাও কাউকে দেয়াল মোছানো হচ্ছে, কোথাও কাউকে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও পার্টি অফিস দখল নেওয়া হচ্ছে। আমি বারংবার
বর্তমান বিধায়ককে অনুরোধ করেছি যে এগুলো বন্ধ করা হোক, থানাকেও বলেছি এগুলো বন্ধ করা হোক। আমি 11, 16, 21 কখনো এই জিনিস করিনি, এবং কোথাও হলে আমি নিজে পাশে গিয়ে দাঁড়িয়েছি। অতএব এই অন্যায় অবিচার এবং চুচুড়া শান্তির শহর, এই শহরে অশান্তি হোক, গণতন্ত্র ধ্বংস হোক, এটা আমরা চাই না, তাই আমরা রাস্তায় আছি। অন্যদিকে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তার দাবি, বিজেপি কাউকে কোনো রকম অত্যাচার করেনি, বরং তৃণমূল ক্ষমতায় থাকার সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর অকথ্য নির্যাতন চালাতো। বর্তমানে শান্তির দাবিতে প্রাক্তন বিধায়কের পদযাত্রা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন আবার কোন শান্তির জন্য এই পদযাত্রা বিধায়কের? আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়। আজকে আমরা দেখেছি প্রতিটা নির্বাচনের আগে কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে তাদেরকে মেরে ধরে, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রাক্তন এমএলএকে মুখে কালি মাখাতে, চুলের মুঠি ধরে পঞ্চায়েতের যারা নমিনেশন করেছে তাদের নমিনেশন তোলাতে। আজকে তারা শান্তির মিছিল করছে, সেটা কিসের শান্তি? তারা তো পশ্চিমবঙ্গের শ্মশানের শান্তিতে রূপান্তর করেছে। ভারতীয় জনতা পার্টি তো কোথাও কোনো ঝামেলা হয়নি, নির্বাচনে কোনো খুন হয়েছে কেউ বলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে এদের এটা ফিয়ার সাইকোসিসে ভুগছে। এরা এত অপমর্ম করেছে, এত দুষ্কর্ম করেছে, মানুষের ওপর এত টর্চার করেছে, এরা ভাবছে বোধহয় একইটা আমাদের ওপর হবে। এদিনের এই পদযাত্রা শুরু হয় তোলা ফটক থেকে। সেখান থেকে বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে পদযাত্রাটি শেষ হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের পাশাপাশি পদযাত্রায় পা মেলান চুঁচুড়া পৌরসভার একাধিক জনপ্রতিনিধি, বিভিন্ন পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সুগারের দৃষ্টিহীন মা, আর্থিক অনটনে উচ্চ মাধ্যমিকে 76.2% চুঁচুড়ার সৌমিতার। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua
customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দৃষ্টিহীন মায়ের স্বপ্ন পূরণের লড়াই। উচ্চ মাধ্যমিকে কৃতি সৌমিতার পড়াশোনায় অর্থের বাধা। আগামী দিনে নিউট্রিশন নিয়ে পড়ার ইচ্ছা চুচুড়ার সৌমিতার। সুগার থেকে সংক্রমণ, যার জেরে 2024 সালে ডানচোখ বাদ দিতে হয় চুচুড়ার ঘুটিয়া বাজার জেল লেনের বাসিন্দা বাসন্তী মল্লিকের। ডানচোখের অবস্থাও তথৈবচ। দৃষ্টি নেই বললেই চলে। তার স্বামী নির্মল কুমার মল্লিক শহরের একটি চশমার দোকানে সামান্য কর্মী। নুন আনতে পান্তা ফুরোয় তাদের। ওই দম্পতির একমাত্র কন্যা সৌমিতা এবার উচ্চ মাধ্যমিকে 76.2% নম্বর পেয়ে এলাকার কৃতীদের তালিকায় জায়গা করে নিয়েছে। আপাতত নিউট্রিশন অর্থাৎ পুষ্টি নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান সৌমিতা, কিন্তু আর্থিক পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই বিষয়ে সাংবাদিক নিয়ে স্নাতক পর্বে ঘরের কাছে একটি কলেজে প্রায় খরচ 62,000 টাকা, যা কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয়। একই বিষয়ে পান্ডুয়া ব্লকের একটি কলেজে খরচ 24,000 টাকা জানতে পেরে প্রস্তুতি নিতে শুরু করেছেন সৌমিতা। তিনি বলেন, ইচ্ছে রয়েছে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো এবং সংসারের হাল ধরা, কিন্তু আর্থিক চিন্তাটা তো রয়েইছে। পান্ডুয়া ব্লকের ওই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আমার উচ্চ মাধ্যমিকে 381 পেয়েছি, 76.2%। আর নিউট্রিশনেই সবচেয়ে বেশি নাম্বার উঠেছে। কি স্ট্রিম কি ছিল তোমার? আমার বায়োসায়েন্স ছিল। তো কি নিয়ে পড়তে চাইছো আগামী দিনে? আমি আগামী দিনে নিউট্রিশন অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছি। মানে কোন কলেজে গেছিলে কি জানতে পারলে? আমি এখানে আমার বাড়ির কাছে হুগলি ওমেন্স কলেজে কোর্স ফিস দেখেছি, যেটা 62,000 আমার পক্ষে অনেকটাই বেশি। আর এছাড়াও ইটাচোনা কলেজ দেখেছি, যেটা তুলনামূলক কম, কিন্তু তাও আমার পক্ষে এটা খুবই বেশি। এছাড়াও আরো 2-1টি কলেজ দেখেছি, কিন্তু তাদেরও কোর্স ফিস আরো অনেক বেশি। নিউট্রিশন অনার্স গভর্নমেন্ট কলেজে প্রায় নেই বললেই চলে। নিউট্রিশনে বিএসসি গ্র্যাজুয়েশন করার পর ভেবেছি প্রাইভেট কোনো কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করব বা প্রাইভেট নার্সিংহোম অ্যাপ্লাই করব, কারণ মাস্টার্স ছাড়া তো গভর্নমেন্ট কিছু করা যায় না। তারপর যদি হয় চেষ্টা করব মাস্টার্স করার।
প্রকার 11-এর রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, কেমিস্ট্রি প্রায় পড়তে যেতেই পারিনি। তাও 11-এ প্রায় 65% এসেছিল। 12-এ আর একটু ভালো করার চেষ্টা করেছি। নিজে টিউশন করার চেষ্টা করছি, কোনো টিউশন আশেপাশে আমি পাচ্ছিও না, চেষ্টা করব যা হোক করে করার। বছর কয়েক আগেও মল্লিক পরিবারে এতটা অনটন ছিল না। বাসন্তী তখন আয়ার কাজ করতেন। খেয়ে পড়ে তিনজনের সংসারটা চলে যেত, কিন্তু হঠাৎই নির্মল স্নায়ুরোগে আক্রান্ত হলেন। সুগারের কামড়ে বাসন্তীর ডান চোখটাও ঝাপসা হতে লাগলো। বহু চিকিৎসার পরও কিছুই করা যায়নি। বর্তমানে বা চোখটাও সেই দিকেই এগোচ্ছে। মঙ্গলবার ভাত উপর করতে গিয়ে পায়ে ফ্যান পড়েছে তার। সেই জ্বলন নিয়ে মেয়ের চিন্তায় মগ্ন তিনি। এমতাবস্থায় মেয়ের পড়াশোনার জন্য সরকারি কিংবা বেসরকারি সাহায্য পাওয়া যায় কিনা পরিচিতরা এলেই তাই জিজ্ঞাসা করছেন তিনি। বাসন্তী বলেন, আমাদের যা হওয়ার হোক, মেয়েটা আমার পড়াশোনায় ভালো, ওর জন্য যদি কিছু করতে পারতাম। মেয়েকে আমি আগে ছোটবেলা থেকেই মানুষ করেছি। আমার স্বামী মেন্টাল পেশেন্ট, ও তেমন কোনো রোজগারপাতি করে না। এই দুনিয়ায় তখন 30 টাকা, 40 টাকা, 50 টাকা এই করতে করতে আজকে 100 টাকায় দাঁড়িয়েছে। হ্যাঁ, গেলে পয়সা, না গেলে পয়সা না। যে সেই পরে আমি কি করলাম, আমার এই একটু বাড়ি আছে, সেই বাড়িটুকু ভাড়া দিয়ে চালাতাম। তারপরে বাড়ি ভাড়া দিয়ে থানা পুলিশ কোর্ট কাচারি করে নিঃস্ব হয়ে গিয়ে আমি তখন নাইটে আয়ার কাজে নামলাম। এই মেয়েকে ফেলে ফেলে কাজ করছি, রোজগার করে এই মেয়েকে মানুষ করেছি। আজ আমার 24 সাল থেকে আমি একটা অপারেশন করলাম, গলব্লাডার পাথর অপারেশন করলাম, রেস্টে বাড়ি রইলাম। আর আমার একটা সুগারের ওষুধ চলতো, জিমারপিটি বলে, সেই ওষুধটা এই কয়েক মাস খাওয়ার পর থেকেই আমার এই চোখের প্রবলেম দেখা দিল। নাহলে আমার সুগার থেকে কোনো প্রবলেমই হয়নি। তারপরে আমি সেই ডাক্তার দেখালাম, আমি ব্যারাকপুর দিশায় এশিয়ার 1 নম্বর ডক্টর শুভেন্দু কুমার বড়াল, উনি আমার অপারেশন করলো। অপারেশন করে একসঙ্গে 2টো অপারেশন করেছে, আমরা তা জানিও না। 41,750 টাকা নিয়ে তবে অপারেশন রুমে ঢুকিয়েছে। তারপরে সেই অপারেশন করে আমার আর দৃষ্টি ফেরে না। সেই জন্যই তো সবাইকে আমি সবার কাছে সাহায্য চাইছি, যে আমার মেয়ে তো পড়াশোনা করতে চায়। এই 2 বছর ধরে সাহায্যই চলছিল। ও শুধু আমার বাড়ির লোকেরাও টিউশনি মাইনেটুকু দিত, 500 টাকা দিত, আর সবই আমাকেই চালাতে হতো। আমার ঘরের যা যা ছিল সব বিক্রি করে আমি চালিয়েছি। আমার মেশিন ছিল, মেশিনে কাজ করতাম, নাইটে ডিউটি করতাম, পরে বন্ধ হয়ে গেল। সমস্ত সোনা দানা যা যা ছিল, ঘরের আসবাবপত্র, বাসন কোসন, কাঁসার সব বিক্রি হয়ে গেছে। রূপো সোনা যা ছিল সব বিক্রি হয়ে গেছে, মেয়ের জন্য আর কিছু রইল না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝুলুনিয়া মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঝুলুনিয়া মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, এদিন একটি মোপেডে করে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন মোপেড আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে, পাশাপাশি খবরও দেওয়া হয় পুলিশে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির এখনো পরিচয় মেলেনি। গোটা ঘটনার তদন্ত করছে মগরা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি পুরসভায় মোদী ও মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে আবেগঘন বিজেপি বিধায়ক দিলীপ সিং। মিলেমিশে কাজের বার্তা বিধায়কের। বৈদ্যবাটি পুরসভায় চেয়ারম্যানের ঘরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে কেঁদে ফেললেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। তৃণমূল চেয়ারম্যানকে বার্তা দিলেন মিলেমিশে কাজ করার। রাজনৈতিক অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরাতে বুকে ব্যথা অনুভব করেন এদিন চেয়ারম্যান। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। এরপরেই সেই ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাঁধানো ছবি টাঙিয়ে দেওয়া হয়। বিজেপির বিধায়ক তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে তিনি বার্তা দেন মিলেমিশে কাজ করতে হবে, উন্নয়নের কাজ যেন থমকে না থাকে। আগামীকাল থেকেই এলাকার পুকুর সংস্কার, নিকাশি ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখারও বার্তা দেন তিনি। গতকাল চাপদানি পুরসভাতেও একই বার্তা দিয়ে এসেছিলেন বিধায়ক দিলীপ সিং। কর্মসূচি ছিল আজকে, এটা তো সরকারি দপ্তর, কালকে আমরা মিটিং করেছি, কালকে আমরা এসেছিলাম, সকলের সাথে মিটিং করেছি।
মিটিং করার পর কালকে আমরা এখানে কি কি কাজ কিভাবে হবে কালকে সম্বর্ধনা দিলাম, একটু মুখ মিষ্টি করালাম স্টাফদের, সব কাউন্সিলরকে নিয়ে কালকে বসেছিলাম। কালকে আমি এসেছিলাম, এখানে দেখলাম যে আমাদের এটা চেয়ারম্যান সাহেব অফিস, সরকারি দপ্তর, সরকারি অফিস, তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি ছবি ছিল না। আমি কালকে বলে গেলাম এই মাননীয় প্রধানমন্ত্রীজি ছবি আর আমাদের মাননীয় চিফ মিনিস্টার সাহেব ছবি এখানে প্রয়োজন। সরকারি অফিস ও সরকারি উনি অধিকারী মানে চিফ মিনিস্টার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুজন থাকা উচিত, তাই আজকে দুজনের ছবি লাগানো হলো। এই লাগানোর পর কালকে আবার একটা মিটিং করব, আমাদের এখানে যারা কাউন্সিলর আছেন, অফিসার আছেন, তাদের সঙ্গে মিটিং করে আমাদের যে পুকুর সংস্কার আর এই যে ড্রেনেজ গুলো এটা সাফা করার জন্য, পরিষ্কার করার জন্য আমরা আজ থেকে লোক নেমে গেছে, কাল থেকে আরো পাড়ায় পাড়ায় যেগুলোটা, কারণ কি বর্ষা খুব তাড়াতাড়ি নামবে। পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, আকবর আলী খন্দকারের ছবি সরাতে খারাপ তো লাগারই কথা। আমার মনে হয় তিনি সব দলের ঊর্ধ্বে। তার মৃত্যুর পর শোক সভায় সিপিএম এর নেতারাও এসে চোখের জল ফেলেছিলেন। তিনি দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করতেন, তাই তার ছবি সরিয়ে দিতে একটু তো কষ্ট হবেই। ওনারা এমএলএ বললেন যে সরকারি জায়গায় সরকারি লোকেদের ছবি লাগানো থাকুক, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি রাখাটা উচিত, আর নিশ্চয়ই রাখলে কোনো অসুবিধা নেই। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, একজন প্রয়াত মানুষ, শ্রদ্ধেয় মানুষ, ওনার ছবিটা থাকলেও কোনো অসুবিধা নেই বলছেন। উনি বললেন না আপনাদের অফিসে রাখবেন, ঠিক আছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, যেভাবে বিধায়ক চাইবেন যে সরকারি অফিস যেভাবে চলবে, পৌরসভা যেভাবে চলবে, উনি নিজেও বললেন যে সবাই মিলে একসাথে থেকে কাজ করব, উন্নয়নের জন্য যা যা করার দরকার সেইটা একসাথে করব। ঠিক আছে, আগামী দিন সেইভাবেই চলা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী শিবপুর থেকে মগরা স্টেশন পর্যন্ত বিজেপির বিজয় মিছিল, নেতৃত্বে বিজেপির জয়ী প্রার্থী সপ্তগ্রামের স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী স্বরাজ ঘোষকে সামনে রেখে ত্রিবেণী শিবপুর থেকে মগরা স্টেশন পর্যন্ত আয়োজিত হলো বিজয় মিছিল। এদিনের এই মিছিলে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা এবং ঢাকঢোল সহযোগে গোটা এলাকা পরিক্রমা করে এই মিছিলটি। স্বরাজ ঘোষকে ফুলের মালা পরিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী সমর্থকেরা। পথের ধারে বহু সাধারণ মানুষও নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানাতে হাজির হন। মিছিলকে কেন্দ্র করে ত্রিবেণী, শিবপুর ও মগরা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 33 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দেশ জুড়ে ধর্মঘট, হুগলি চুঁচুড়া জোনে 12 ঘন্টার ধর্মঘটেও জনস্বার্থে খোলা রইল 5টি ওষুধের দোকান। সুগারে দৃষ্টিহীন মা, আর্থিক অনটনে, উচ্চ মাধ্যমিকে 76.2% চুঁচুড়ার সৌমিতার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।